ও দয়ার আল্লাহ, এই 7 ডিসেম্বর 2025 সালে এই মুক্তাগাছার দিকে তাকা দেখো গো, হাজার হাজার মুসলমান, এরা কেউ খাবারের লোভে আসে নাই, এরা কেউ টাকার লোভে আসে নাই, এরা চোখের পানি জড়াইয়া এরা তোমারে আল্লাহ বলে ডাক দিছে, এরা তোমারে বন্ধু বানাইতে চায়, বন্ধু বানাইতে চায়। হযরত ওমর রাত্রি বেলা ঘুম আসে না বাবা, আমার নবীর সাহাবী হইয়া আমার নবীর শরীরে আঘাত করতে চায়, আমার নবীর শরীরে আঘাত দিয়া প্রতিশোধটা লইতে চায়। হায় হায়, বেঈমানগুলা কি বলবে, বেঈমানগুলা অট্টহাসি হাসবে বাবা। হযরত ওমর একটা দুরমাইরা ওই সাহাবীর বাড়িতে যাইয়া ঘরের দরজার সামনে দাঁড়ায় দরজার ভিতরে নক করছে। ওই সাহাবী ঘরের দরজাটা খুইলা দেয়। আওয়াজটা একটু কমাও বাবা, মাইকালা কই, একটু সাউন্ড হালকা কমাও। ওই সাহাবী ঘরের দরজাটা খুইলা দেয় বাবা। ঘরের দরজাটা খুইলা ওই সাহাবী যখন সালাম দেয়, তাকায় দেখে হযরত ওমর তার ঘরের দরজায় দাঁড়ায় রইছে। ওমর বলে, নবীর সাহাবী, আমি ওমর জীবনে কারোর সামনে মাথা নত করি নাই, আজকে তোমার হাত দুইটা আমি জড়ায় ধরলাম। আমি ওমর আমার পেটটা পাইতা দিব, কত আঘাত তুমি করতে পারো, কত প্রতিশোধ তুমি নিতে পারো, কত মার তুমি মারতে পারো। আমি ওমর আমার পিঠটা পাইতা দিলাম, আমার পিঠে আঘাত করো, আমি ওমর রে মারো, খবরদার আমার নবীরে মাইরো না, মাইরো না। ও নবীর সাহাবী, তুমি নবীর সাহাবী হইয়া যদি তুমি নবীরে মারো, এই মদিনায় আমরা মুখ দেখাইতে পারবো না। মুনাফিকেরা অট্টহাসি হাসবো, আর তারা বলবো, দেখছো মুসলমানের নেতা, মুসলমানের নবীর ছাত্র হইয়া মুসলমানের নবীরে আবার আঘাত করছে, আমরা মুখ দেখাইতে পারবো না। আর আমার নবী তো এমন নবী, অসুস্থ শরীর লইয়া মাপ চাইছে, নবীরে আঘাত কইরো না, কইরো না। ওই সাহাবী দাঁড়ায় বলে, ওমর আপনি কি আমার সাথে লেয়াজু করতে চান? আমি কিন্তু নবীরে জানায় দিব। ওমর এবার ঘর থেকে বের হইয়া আবু বকরের হাতটা ধইরা বলে, ও ভাই আবু বকর, আমি ওমর গরম মানুষ, আমার মেজাজটা গরম হয়ে যাচ্ছে, আবার কি নাকি ঘইটা যায়, তুমি একটু রে বুঝায় বলো, ও যেন আমার নবীরে আঘাত না করে, আমার নবীর শরীরে যেন আঘাত না করে। হযরত আবু বকর ঘরের ভিতরে যাইয়া ওই সাহাবীর হাতটা ধইরা বুকের সাথে লাগাইয়া আবু বকর কাঁদে আর বলে, নবীর সাহাবী, আমার নবীরে মাইরো না, আমি আবু বকর রাতের অন্ধকারে তোমার বাড়ি চইলা আইছি, কত মার তুমি মারতে পারো, আমি আবু বকর রে মারো, আমি আমার পিঠটা পাইতা দিব, আমার নবীরে মাইরো না, মাইরো না। কারণ এই মানুষটা কত কষ্ট করছে, আমি আবু বকর দেখছি রে, আমি নবীর বাল্য বন্ধু, আমি দেখছি আমার নবীর কষ্ট। এই মানুষটা দুনিয়ায় আইসা জীবনে বাবার চেহারাটাও দেখে নাই, জীবনে বাবারে বাবা বইলা ডাকতে পারে নাই, 6 বছর বয়সে মায়েরও হারা ফেলছে। আমার এই নবী 8 বছর বয়সে তার দাদারেও হারা ফেলছে। আবু বকর কাঁদে আর বলে, নবীর সাহাবী, তুমি আমার এতিম নবীরে মাইরো না, মাইরো না, নাও আমি আবু বকর রে মারো। ওই সাহাবী দ্বারা বলে, আবু বকর, আপনি যে রাতের অন্ধকারে আমার ঘরে আইছেন আমার সাথে সমঝোতা করার জন্য, আমার নবী কি জানেনি? বলে, না, নবী তো জানে না। তাহলে আপনি বের হয়ে যান, নয়তো আমি নবীরে বলে দিব। আবু বকরও বের হয়ে যায়। ওসমানও বুঝাইতে চায়, ওসমানও বুঝাইতে পারে না। ও যুবক ভাইরা রে, পরদিন সকালবেলা পুরা মদিনার মানুষগুলা একসাথে জমা হয়ে গেছে, বেঈমানেরা উপস্থিত হয়ে গেছে। নবীর ছাত্র হইয়া আজকে নবীরে আঘাত করব, মুনাফিকরাও দেখার লাইগা আছে। সমস্ত
সমস্ত মানুষ যখন উপস্থিত হয়ে গেছে বাবা, সবার সামনে আমার নবী ডাকছো, সাহাবী আসো, আমি নবীরে আঘাত কইরা তোমার আঘাতের বদলাটা লও, এরপরও আমারে মাফ কইরা দাও। যুবক ভাইরা রে, আমার নবীর আদর্শটা দেখো, আমার নবীর চরিত্রটা দেখো বাবা। নবী বলে আসো, তোমার আঘাতটা কইরা বদলাটা নিয়ে নাও। সাহাবী আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যুদ্ধে যে ছুরিটা ছিল ওই ছুরিটা আনতে বলেন। নবী বলে ওই ছুরিটা তো আমার ফাতেমার ঘরে আছে। আলী, ও আলী, যাও ফাতেমার ঘর থেকে আমার ওই ছুরিটা নিয়ে আসো, ওই যুদ্ধের ময়দানে যেই ছুরিটা ছিল ওই ছুরি দিয়ে আঘাত করব। হযরত আলী একটা দৌড় মারছে, ঘরের ভিতরে যায় ছুরিটা যখন লইছে, ফাতেমা জিজ্ঞেস করে স্বামী গো ছুরি নিয়ে কই যান? বলে আব্বা যান জিহাদের ময়দানে যায় ছুরি চালাইতে যায়, ছুরির আঘাত এক সাহাবী শরীরে লাগছে, ওই সাহাবী পুরা মদিনার মানুষের সামনে আব্বা জানের শরীরে আঘাত করব, আব্বা জানের শরীরে আঘাত কইরা তার বদলাটা লইব। ফাতেমা এই কথাটা শুইনা জার জার করে কান্না শুরু করছে বাবা, কাপড়ের আঁচল দিয়া চোখের পানিগুলা মুছে। হাসান হুসাইন দৌড়ায়, আয় রে বাবা, তোরা একটা দৌড় দিয়া তোর নানা ভাইয়ের কাছে চইলা যা, কে বলে তোর নানা ভাইরে আঘাত করব? ও হাসান হুসাইন, তোরা দুইটা ভাই পিঠটা পাতিয়ে দিবি, কত আঘাত করতে পারে, তোদের দুই ভাইয়ের শরীরে যেন আঘাত করে, আমার বাবার শরীরে যেন আঘাত না করে, আমার বাবার কষ্ট আমি সইতে পারবো না। হাসান হুসাইনে তাড়াতাড়ি দৌড়া যা। আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, এই হাসান হুসাইন তো জান্নাতের যুবকদের নেতা, জান্নাতের যুবকদের সর্দার বাবা। ইমাম হাসান আর হুসাইন একটা দুর্মাইরা নানাবার সামনে দাঁড়াইয়া ওই সাহাবীরে বলেন, নানার সাহাবী কত আঘাত করবা, আমরা দুইটা ভাই চইলাইছি, আমাদের দুই ভাইয়ের শরীরে আঘাত করো, আমার নানারে মাইরো না, আমার নানারে মাইরো না, আমার নানারে আর কষ্ট দিও না, নাও আমাদের দুই ভাইরে আঘাত করো। উম্মতের দরদি নবী আমার নাতি দুইটারেও সরাইয়া বলে সাহাবী আসো, আমি নবীর শরীরে আঘাত কইরা যাও। ওই সাহাবী ছুরিটা হাতে লইয়া ওই সাহাবী বলে, নবী গো, আপনি যখন আমার শরীরে ছুরিটা লাগাইছিলেন, ছুরির আঘাত আমার শরীরে লাগছে, তখন দুর্ভিক্ষের কারণে আমার গায়ে পোশাক ছিল না গো নবী, আমার শরীরে কোনো কাপড় ছিল না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার শরীরে তো কাপড় আছে, আপনার পিঠ থেকে কাপড়টা সরায় দেন, আপনার চাদরটা সরায় দেন। আমার নবী বলে, সাহাবীরা এই বড়া মানুষের সামনে, বড়া মজলিসে আমার পিঠের চাদরটা না সরাইলে হয় না। ওই সাহাবী বলে, নবী গো, আপনি তো বদলা নেওয়ার জন্য বলছেন, আমার শরীরে তো কাপড় ছিল না, আমার পিঠে তো চাদর ছিল না, আপনার পিঠে তো চাদর আছে, আমি চাদরের উপর দিয়া বদলা কিভাবে নিব? আপনার চাদরটাও সরায় দেন। আমার নবী যখন চাদরটা সরায় দিবে, সব সাহাবী দাঁড়ায় দাঁড়ায় কান্দে বাবা। ওমর তো রাগে ফুটে যায়, ওমর তো শরীরের ভিতরে সহ্য করতে পারে না। আজকে কোনো বেঈমান যদি আমাদের সামনে দাঁড়াইয়া নবীর আঘাত করতো, আরে দুনিয়া থেকে বিদায় করতাম, আর নবীর সাহাবী হইয়া নবীর আঘাত করব, এইটা তো মেনে নেওয়া যায় না, যায় না। সবাই দাঁড়ায় দাঁড়ায় কান্দে। নবী অনুমতি দিছে, কারো কিছু বলারও নাই, ওমর কিছু বলতেও পারে না, সইতেও পারে না। আমার নবী যখন পিঠের চাদরটা সরায় দিছে বাবা, ও মির্জা কামদার ভাইরা, ও আশিকের রাসূল বাবাজিরা, ওই সাহাবী পিছন দিক থেকে ছুরিটা ফালাইয়া একটা চিৎকার মাইরা নবীরে জড়ায় ধরছে, নবীরে জড়ায় ধরছে। আশিকের রাসূল ভাইরা রে,
আমার নবীর দুই গারের মাঝখানে কবুতরের ডিমের মতো একটা মোহরে নবুয়তের চিহ্ন আছে বাবা। কবুতরের ডিমের সাইজ এই দুই গারের মাঝখানে। ওই সাহাবী খালি গায়ে নবীর জড়া দুইরা এই ঠোঁট দুইটা দিয়া ওই মোহরে নবুয়তের উপরে চুমা শুরু করে দিছে, চুমু মারা শুরু করছে, ঠোঁট দিয়া মোহরে নবুয়তে চুমু খায় আর নবীর জড়া দুইরা কান্দে আর বলে নবী গো আপনি কিভাবে ভাবলেন গো নবী আমি আপনার সাহাবী হইয়া আমি আপনারে মারবো গো নবী, আমি আপনারে আঘাত করব। যেহেতু আপনি একটা সুযোগ দিছেন, আপনি বলছেন কারো কোনো পাওনা দেওনা থাকলে তোমরা ক্লিয়ার করো, আমার প্রতি দাবি থাকলে আদায় করো। এই জন্য আমি চিন্তা করলাম এই সুযোগটা কাজে লাগাইয়া আমি কৌশল কইরা আমার এই ঠোঁট দুইটা দিয়া ওই মোহরে নবুয়তে চুমু খাইলাম, আমি আপনারে জড়ায় ধরলাম নবী গো। আমার বিশ্বাস যে ঠোঁট দিয়া আমি মোহরে নবুয়ত চুমু খাইছি এই ঠোঁটটা আমার আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাইব না। যে শরীর দিয়া আমি রহমাতুল লিল আলামিন রে জড়ায় ধরছি আমার আল্লাহ এই শরীরটা জাহান্নামের আগুনে জ্বালাইব না। নবী গো বেয়াদবি নিয়েন না, আমি কৌশল কইরা এই কাজটা করছি, আমি জান্নাতের মেহমান হইতে চাই। ও আমার যুবক ভাইরা রে, ও আমার মুক্তাগাছার আশিকে রাসূল বাবাজিরা, আমার নবীর চরিত্রটা দেখো। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান তো সে যার জবান দিয়া মানুষরে কষ্ট দেয় না, যার হাত দিয়া মানুষরে কষ্ট দেয় না। আজকে নাস্তিকগুলা ওই নবীর চরিত্র নিয়ে ব্যঙ্গ করে, ওদের সাথে কোনো আপোষ থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে ওই নবীর চরিত্রে চরিত্রবান হওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। খারাপ লাগতাছে, কষ্ট হয়, চলবে? আল্লাহু আকবার বলেন তো। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এ বাবা যে দাঁড়াইছো কেন? বসো, বসা। সামনে থেকে কোনো উঠাউঠি চলবে না, এক নজরে তাকায় থাকেন। লম্বা আলোচনা করব না, অল্প সময় আলোচনা করব। দিলের কানটা লাগা আমার কথাগুলো শুনে যান। যুবক পায়ে হাত রেখা বলে যাই, এই আপনাদের এই মাঠে আল্লাহ দুইবার আনছে, এইবার সহ তিনবার আসছি, আর আসার নিয়ত নাই। তবে পায়ে হাত রেখা বলে যাই, যত সময় আলোচনা করব দিলের কানটা লাগায় কথাগুলো শোনো। আজকে আয়োজক কমিটি আমার আলোচনা করতে বলছে নবীর মোহাব্বত লয়া। কেন তুমি নবীরে ভালোবাসবা না? কেন তুমি নবীরে মোহাব্বত করবা না? যুবক রে, একটা মাত্র আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করছি, যে আয়াতের মধ্যে আমার আল্লাহ বলে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবীজি দুনিয়ার মানুষের বলে দেন যারা আমারে ভালোবাসতে চায় তারা যেন আপনার ইত্তেবা অনুসরণ করে আপনারে ভালোবাসে। আল্লাহু আকবার। কেন তুমি আল্লাহরে ভালোবাসবা না? কেন তুমি নবীরে ভালোবাসবা না? যুবক তুমি আর আমি তো গুনাহগার, গুনাহ করতে করতে আমল নামাটা একেবারে গুনার পাল্লাটা ভারী করে ফেলছি। ও যুবক, এই গুনাহগুলো আমাদের মায়ে জানে না, এই গুনার কথা আমাদের বাবায় জানে না, এই গুনার কথা আমার আল্লাহ গোপন রাখছে, এলাকার মানুষের জানায় নাই, মায়েরে জানায় নাই, বাবারে জানায় নাই। আজকের এই মাহফিলে বৈশা মির্জাকান্দা ফকির বাড়ি মাদ্রাসার মাহফিলে বৈশা চোখের গরম পানি সাইরা দিয়া আল্লাহরে যদি ডাকার মতো ডাক দিতে পারো আর বলতে পারো আল্লাহ আমি বড় পাপী, আমি বড় অপরাধী, আমি বড় গুনাহগার, আল্লাহ তুমি দাও না মাফ কইরা। যুবক রে, যদি চোখের পানি দিয়ে আল্লাহরে বুঝায় বলতে পারো আমার আল্লাহ অবশ্যই মাফ করে দিবে। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইরা রে, আল্লাহরে বুঝায় বলুন আল্লাহ আমি বড় পাপী, আমি বড় অপরাধী, আল্লাহ আমি বড় গুনাহগার, আমি গুনাহ করতে করতে আমার নামটা গুনাহগারের খাতায় লেখাইছি। যদিও আমি গুনাহগার রে আল্লাহ, তোমার নাম না গফফার, তোমার নাম না রহমান। আল্লাহ ওই গফফার নামের খাতিরে, ওই রহমান নামের খাতিরে তুমি দাও না আমাদেরকে মাফ কইরা। চিৎকার মেরে বলেন বাবা আমিন। আরো জোরে বলেন আমিন।
নবীর আদর্শে আদর্শবান হইবা, নবীরে ভালোবাসবা, নবীরে মুহাম্মত করবা। আমার নবীর চরিত্রে যারা চরিত্রবান হয় এরা দুনিয়ার জন্য পাগল হয় না, এরা একজনের জন্যই পাগল হয়। তিনি কে? জোরে বলেন তিনি কে? এই গলা সাইরা দিয়ে আল্লাহর একটা ডাক দেন তো, ইয়া আল্লাহ। আরো জোরে ডাক দেন, ইয়া আল্লাহ। যুবক ভাইরা রে, আল্লাহর নবীর আদর্শে আদর্শবান হইয়া আমিরুল মুমিনিন হযরত ওমর, অর্ধজাহানের শাসক, অর্ধজাহানের খলিফা, আজকে একটা এলাকার পাত্তি নেতা হইলে, মেম্বার হইলে তার ডানে বামে 2-4 জন বডিগার্ড লাগে। আর হযরত ওমর অর্ধজাহানের শাসক হইয়া, অর্ধজাহানের খলিফা হইয়া রাতের অন্ধকারে একা একা ঘুরে। যেই ওমরের ভয়ে শয়তান রাস্তা ছাইরা পলায়া যায়, ওই ওমর কোনো ঘাট নাই, কোনো বডিগার্ড নাই, একা একা এলাকার মানুষের খোঁজ খবর নেয় আর চিন্তা করে, আল্লাহ আমি ওমর ক্ষমতায় থাকা অবস্থায় একটা প্রাণীও যদি না খায় মারা যায়, আপনার আদালত আমি কি জবাব দিব? কথা বলেন ঠিক কিনা? ওমর রাতের অন্ধকারে এলাকা এলাকায় যায় খবর লয়, কোন এলাকার মানুষ খাইছে, কোন এলাকার মানুষ খায় নাই, কে না খায় আছে। রাতের অন্ধকারে একা একা খবর নেয়। একদিন ওমর ঘুরতেছে, রাতের অন্ধকারে ঘুরতে ঘুরতে মদিনার বাইরে চইলা গেছে। মদিনার বাইরে যায় মরুভূমির মাঝখানে তাকায় দেখে একটা ঝুপড়ি ঘরের ভিতরে আগুন দেখা যায়। ওমর ভাবছে এই জায়গায় আবার কোনো অকারেন্স ঘটে কিনা, একটা দৌড় মাইরা ওই ঝুপড়ি ঘরের কাছাকাছি চইলা গেছে। ঝুপড়ি ঘরের কাছে যায় ওমর বাহিরে দাঁড়ায় দাঁড়ায় দেখে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে আর বলে, মা গো, ও মা কখন খাবার রান্না হবে? আর মা দুঃখিনী লাকড়ি চুলার ভিতরে আগুন জ্বালাইতেছে, পানি গরম করতেছে আর বলে, বাবা অপেক্ষা করো, খাবার হবে, খাবার হবে। বাচ্চাগুলা কান্দে আর বলে, মা গো কখন হবে? সারাদিন সারা রাত বলো খাবার হবে, খাবারটা হবে কখন? মায়ে বলে, বাবা অপেক্ষা করো, খাবার রান্না হচ্ছে। হযরত ওমর দরজার সামনে দাঁড়ায় সালাম দিছে। বৃদ্ধ মহিলা ঘরের দরজাটা খুইলা দিছে। ওমর বলে, মা গো বাচ্চাগুলো কাঁদে কেন? বৃদ্ধ মহিলা বলে, বাবা কে তুমি? তোমার পরিচয়টা তো আমি জানি না, তবে শুনো, আমার এই বাচ্চাগুলা ক্ষুধার যন্ত্রণায় কাঁদে। আমার স্বামী জিহাদের ময়দানে যায় শহীদ হয়ে গেছে। আমার স্বামী শহীদ হওয়ার পরে আমি পরের বাড়িতে কাজ করি, কয়েকদিন যাবত অসুস্থতার কারণে কাজেও যাইতে পারি না, আমার বাচ্চাগুলার খাবারের ব্যবস্থাও করতে পারি না, আমার বাচ্চাগুলা ক্ষুধার যন্ত্রণায় কাঁদে। ওমর এই দৃশ্যটা দেখা একটা দৌড় মারছে খাদ্য গুদামের দিকে। খাদ্য গুদামের খাদ্য গুদামের দারোয়ান যে ছিল তার নাম আসলাম। বলে, আসলাম ভিতরে খাবারের কি আছে তাড়াতাড়ি বের কর। কিছু খেজুর বের করে দিছে। বলে, আটার বস্তাটা আমি ওমরের মাথার ভিতরে উঠায় দে। খাদেম রে যখন বলছে, আসলাম রে আমি ওমরের মাথায় আটার বস্তা উঠায় দে, আসলাম দাঁড়ায় দাঁড়ায় কাঁপে আর বলে, আমিরুল মুমিনিন আপনি এটা কি বলেন? আরে আপনি অর্ধজাহানের খলিফা, আপনি অর্ধজাহানের শাসক, বলেন বস্তা কোথায় নিতে হবে, আমি দিয়ে আসবো। আমি খাদেম হয়ে আপনার মাথায় কেমনে বোঝাটা উঠায় দেয়? ওমর দাঁড়ায় দাঁড়ায় বলে, আসলাম রে আজকে যদি আমার আটার বস্তা নিতে চাও, হাসরের ময়দানে দাঁড়াইয়া আমি ওমরের পাপের বোঝা তো আর লইবা না। ও আসলাম কোনো কথা বইল না, বইল না, আমি ওমর অর্ধজাহানের শাসক হইতে পারি। ও আসলাম আমি ওমরের মাথার ভিতরে আটার বস্তাটা উঠা দাও। এবার ওমরের মাথায় আটার বস্তা উঠা দেয়। ওমর রওনা করছে, ওমরের পিছে পিছে আসলামও ছুটছে। বাবা ওই গভীর রাত্রে যাইয়া ওই ঝুপড়ি ঘরের সামনে দাঁড়াইয়া আবার সালাম জানায়। মহিলাটা দরজাটা খুইলা দেয়। ওমর আটার বস্তা ঘরের ভিতরে দিয়া, কিছু খেজুর ঘরের ভিতরে দিয়া বলে, মা এই নান আপনাদের খাবারের ব্যবস্থা করে গেলাম। ওমরের সাথে আমার ভালো যোগাযোগ, আমিরুল মুমিনের সাথে আমার যোগাযোগ, আমি আপনাদের খাবারের ব্যবস্থা আরো করব। ওই মহিলা দাঁড়ায় বলে, বাবা রে ওমর অর্ধজাহানের শাসক না হইয়া তোমার শাসক হওয়ার দরকার ছিল। ওমর আমাদের খবর
খবর লয় নাই, তুমি আমাদের খবর লইছো। ওই মহিলা তো জানে না। আরে এই যুবক এই হযরত ওমর। মহিলা বলে বাবা রে, ওমরের বিরুদ্ধে আল্লাহর আদালতে আমি মামলা দায়ের করব। ওমরের গলায় গামছা পেঁচাইয়া আমি টানিয়া টানিয়া আল্লাহর আদালতে দাঁড়াইয়া ওমরের নামে মামলা দিব। ওমর দাঁড়ায় দাঁড়ায় বলে মাগো, আমি ওমরের সাথে যোগাযোগ কইরা আপনার খাবারের ব্যবস্থা করব। এই কথা বইলা ঘর থেকে বের হয়ে যায়। আসলাম বলে ঠিক আছে আমিরুল মুমিনিন চলেন, ফজরের আজান হয়ে যাবে। ওমর বলে আসলাম রে, যেই বাচ্চাদের চোখে ক্ষুধার যন্ত্রণায় আমি পানি দেখছি রে আসলাম, এই বাচ্চাদের মুখে হাসি না দেখা আমি ওমর যাব না। ওমর ঘরের বাইরে দাঁড়ায় রইছে, তাকায় তাকায় দেখে বাচ্চাগুলা খেজুর খায় আর মিট মিটায় হাসে আর বলে মাগো, সেই যুবকটা খাবার দিয়া গেল, সেই যুবকটা আটা দিয়া গেল, মনে হয় এইটা মানুষ না, মনে হয় আল্লাহ ফেরেশতা পাঠায় দিছে, আল্লাহ ফেরেশতা পাঠায় দিছে বাচ্চাগুলার মুখে হাসি দেখা। এবার ওমর যখন মসজিদে নববীর দিকে রওনা দিছে, মির্জা কামদার বাইরা রে মসজিদে নববীতে যাইয়া ওমর ফজরের নামাজের ইমামতি কইরা নেতাকারে বলে রে ভাই, নেতায় মাঠে গেলেও নেতা, মসজিদে আইলেও নেতা, জানাজায় গেলেও নেতা, এর নাম হলো নেতা। এবার আমিরুল মুমিনিন অর্ধজাহানের শাসক, অর্ধজাহানের খলিফা মসজিদে নববীতে আইসা ফজরের নামাজের ইমামতি কইরা নামাজটা শেষ কইরা মুসল্লিদের অভিমুখ হইয়া ওমর দাঁড়ায় বলে, ও নবীর সাহাবীরা আপনারা সবাই বসেন, এখন একজন আসামির বিচার হবে, বিচার না দেখা কেউ যায়েন না। সব সাহাবীরা একজন আরেকজনের দিকে তাকায়। হায় হায়, আমিরুল মুমিনিন রাতের অন্ধকারে এলাকায় ঘুরে, না জানি কোন অপরাধ তার চোখে ধরা পড়ছে, না জানি আজকে গর্দান যাবে, না জানি কোন মায়ের কোল খালি হবে, না জানি কার কল্লাটা আজকে উড়ায় দিবে। পুরা মসজিদ স্তব্ধ হয়ে গেছে, কি এমন বিচারটা আজকে হবে? একজন আর একজনের দিকে তাকায়। ওমর প্রশাসনের দুইজন লোক পাঠায় দিছে, যাও অমুক এলাকায় যাইয়া ওই মরুভূমির মাঝখানে যে জুবরি ঘর, ওই ঘরে একটা মহিলা আছে, বৃদ্ধ মহিলা, তারে নিয়ে আইবা, যদি আইতে না চায় জোর কইরা তারে নিয়ে আসবা। প্রশাসনের দুইজন লোক ফজরের পর যাইয়া মহিলার দরজার সামনে দাঁড়ায় বলে, মাগো আমিরুল মুমিনিন আপনারে তলব করছে, এই মুহূর্তে আমাদের সাথে যেতে হবে, এমন অর্ডার আমাদেরকে দিছে, যদি আপনি যাইতে না চান আমরা জোর করে আপনারা নিয়ে যাইব। মহিলা থরথর করে কাঁপা শুরু করছে। মহিলা কান্দে আর বলে, মালিক রে, আমি কি এমন অপরাধ করছি রে আল্লাহ? আমি তো এমন কোনো অপরাধ করি নাই। মনে হয় রাতের অন্ধকারে যে যুবক আমার বাড়ি আইছে, আমি তো তার সামনে ওমরের নামে অনেক বেশি কথা বলছি, ওই যুবক আবার বইলা দিল কিনা। প্রশাসনের লোক বলে, না যাইতে চাইলে জোর কইরা লইয়া যাইব। এবার ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে বলে, ও আমার বাবারা, ও আমার কলিজার টুকরা ছেলেরা, মায়েরে দেখালো, মায়েরে ভালোভাবে মা বইলালো। মনে হয় মায়েরে আর পাবি না। ওই যে আমিরুল মুমিনিন তলব করছে, না জানি আবার কোন অপরাধ হয়ে গেছে, না জানি আজকে আমার ফাঁসি হয়ে যায়। ও কলিজার টুকরা সন্তানেরা, হায় মায়ের মুখে আয়, মায়েরে মা বইলা ডাইকালো, শেষবারের মতো মায়ের চুমা দিয়া নে, মায়ের একটু আদর কইরা দে। বাচ্চাগুলারে রাইখা মহিলা কাঁদতে কাঁদতে রওনা দিছে মসজিদের নববীর দিকে। থরথর করে কাঁপে আর বলে, জমিনের মালিক রে, আমি এমন কোন
কোনো অপরাধ করি নাই রে আল্লাহ, এরপর আমার আমিরুল মুমিনিন তলব করছে, না জানি কোন অপরাধ তার কাছে ধরা পইরা গেছে। এবার মহিলা আল্লাহরে ডাকতে ডাকতে মসজিদে নববীর কাছাকাছি আইছে। বাবা কুয়াশার ভিতরে দূর থেকে তাকায় দেখা যায় মসজিদে নববীর চেয়ারে যেই যুবকটা বসা, আরে ওই যুবকই তো আটার বস্তা মাথায় লইয়া রাত্রিবেলা আমার বাড়িতে গেছে, আমার ঘরের ভিতরে আটার বস্তা দিয়ে আইছে। ওই যুবকের মতোই তো দেখা যায়। মসজিদের কাছাকাছি যখন গেছে ওমর এবার চেয়ার থেকে দাঁড়াইয়া, সিংহাসন থেকে দাঁড়াইয়া ওমর সামনে হাইটা আইসা মহিলার হাতের ভিতরে একটা গামছা দিয়া ওমর বলে, মা এই নেন আমি গামছা দিলাম। আমি ওমরের গলায় গামছা লাগাইয়া নবীর সাহাবীদের সামনে আমারে টাইনা টাইনা আপনি কি বিচার করবেন করেন গো মা। এরপরও আল্লাহর আদালতে আমি ওমরের গলায় গামছা লাগাইয়া আমারে আসামি বানায়েন না, আমারে আসামি বানায়েন না। ও মা, আমি ওমর আপনার হাতে গামছা দিলাম, নেন আমার গলায় গামছাটা পেঁচে নেন। আমারে টানিয়া টানিয়া মদিনার অলি গলি ঘুরে ঘুরে কত শাস্তি দিতে চান আপনি শাস্তি দেন, আল্লাহর আদালতে আমারে আবার আসামি বানায়েন না। এরে যুবক, নবীর সাহাবীরা তাকায় দেখে, হায় হায় কে কার বিচার করে। আমিরুল মুমিনিন বলল বিচার হবে আসামির। এখন দি মহিলার হাতে গামছা দিয়া আমিরুল মুমিনের বিচার করতে বলে কে কার বিচার করে। আমার যুবক ভাইরা রে, আমার নবী কেমন আদর্শ শিক্ষা দিল, কেনই নবীরে ভালোবাসবা না, কেনই নবীর চরিত্রে চরিত্রবান হইবা না, কেনই নবীর সুন্নতের পাগল হইবা না। আশিকে রাসূল ভাইরা রে, আমার নবী এমন নবী যেই নবী পুরাটা জিন্দেগি তোমার আমার জন্য কেঁদেছে বাবা। এখনো পর্যন্ত ওই সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে শুইয়া উম্মতের জন্য কান্দে গো বাবা। ও মুক্তাগাছার আশিকরা, মনটা কি চায় না একবার মদিনায় যাইবা, আমার নবীর একটা সালাম দিবা? মনটা কি চায় না এ তলবেলে বাবাজিরা, এ দাড়ি পাকা বাবাজিরা, মনটা কি চায় না একবার হেরামের কাপড় পইরা হাজির বেশ দইরা আরাফার ময়দানে ঘুরবা, সাফা মারওয়ায় সাই করবা, মিনার ময়দানে যাইবা, মুজদালিফায় যাইবা, কাবা ঘরটা তাওয়াফ করবা। যেই নবীর কলিজার চেয়ে বেশি ভালোবাসো ওই নবীর রওজার সামনে দাঁড়ায়া একটাবার সালাম দিবা, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মনটা কে চায় না বাবা? বলতে পারেন শরীয়তপুরি ভাই, আমি তো গরিবের ছেলে, মির্জা কান্দা ফকির বাড়ি আমার বাড়ি, আমার বাড়ি মুক্তাগাছা, আমি পরের জমিতে কামলা দেই, আমি ধান কাটি, আমি পাট কাটি, আমি পরের জমিতে কামলা দেই, আমি লেবারের কাজ করি, আমি রিক্সা চালাই, ভ্যান গাড়ি চালাই, আমি মুদি দোকান করি, চায়ের দোকান করি, আমি কেমনে মদিনায় যাইব? আমার তো টাকা নাই, টাকা নাই। ও আমার আশিকে রাসূল বাবারা, আমি শরীয়তপুরি বইলা যাই, ওই মদিনায় যাইতে টাকা লাগে না বাবা, কপাল লাগে, কপাল। কথা বলেন ঠিক কিনা? এই ময়দানে যারা আসো আসে, মনটাই কি চায় না যেই নবীরে কলিজার চাইতে বেশি ভালোবাসো, মার চাইতে বেশি ভালোবাসো, বাবার চাইতে বেশি ভালোবাসো, নিজের চাইতে বেশি ভালোবাসো, একবার নবীর রওজাটা দেখবা, একবার রওজার সামনে দাঁড়ায় সালাম দিবা। এই জায়গায় বৈশা সালাম দিলে ফেরেশতারা সালামটা নিয়ে যায় 6500 কিলোমিটার দূরে, রওজার সামনে যায় বলে, নবী গো আপনার একজন আশেক মুক্তাগাছা ফকির কান্দি মির্জা কান্দি তার বাড়ি, আপনারে সালাম দিছে অমুকের ছেলে অমুক। আমার নবী সালামের জবাব দেয়, আর যে নবীর রওজার পাশে যায় সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, রওজার সামনে দাঁড়ায় যে সালাম দেয়, কোনো ফেরেশতা লাগে না, লাগে না। আমার নবী হায়াতুন নবী, আমার নবী জিন্দা নবী, সালামটা দিতে দেরি, নবী জবাব দিতে দেরি করেন। আল্লাহু আকবার।
ও আশেক মনটা কি চায় না একবার সালাম দিবা? আরে চাওয়ার মতো চাইলে টাকা লাগে না, টাকা লাগে না বাপ। গত অক্টোবর মাসেও সেই মদিনা থেকে আসছি, আল্লাহ বাঁচাইলে ফেব্রুয়ারিতে রমজান আবার যাব। আমি তোমাদের জন্য দিল থেকে দোয়া করব। আমি বড় পীর সাহেব না, আমি বড় আলেম না, বড় মাওলানার মুফতি না, এরপরও প্রতিদিন আমার কথা শুই না আলেমরা কান্দে, তালিবুল ইলমরা কান্দে, নাবালেগ বাচ্চারা কান্দে। কেন কান্দে জানো? আমার মায়ের দোয়া, মায়ের দোয়া, বাবার দোয়া। এই হাত দুইটা দিয়া বহুতবার আমি কাবাগরের গিলাপ ধরছি, হিসাব নাই বাপ। গত মাসেও কাবাগরটা দইরা বলে আসছি, কাবার মালিক বাংলাদেশে গেলে যত মাহফিলে যাব, যত মার পাগল সন্তানগুলা তোমার কথা শুই না, তোমার হাবিবের আলোচনা শুই না, চোখের পানি জড়াইবা, আমার সাথে মুসাবা করব, এদের হজ না করায় তুমি মরম দিও না। যুবক, আমার আল্লাহ নিলে কেন তোমারে নিব না? আমার ডাক আল্লাহ শুনলে তোমার ডাক কেন শুনবো না? আমাদের আল্লাহ তো একজনই। তুমিও যে আল্লাহর গোলামি করো, আমিও সেই আল্লাহর গোলামি করি। যুবক, গুনার বোঝালে আজকের মাহফিল আইছো, আমি শরীয়তপুরে কসম করে বলতে পারি, আরে তোমার গুনাহ করতে 20 বছর লাগছে, 30 বছর লাগছে, দাড়ি বাঁকা বাবার 50 বছর লাগছে। খোদার কসম করে বলি, আমার আল্লাহর মাফ করতে 50 বছর লাগে না, 10 বছর লাগে না, একটা সেকেন্ড লাগে না। যদি চোখের পানি চাইরা দিয়া ডাকার মতো ডাক দিয়া বুঝায় বলতে পারো, আমি পাপী, আমি অপরাধী, আমি গুনাহগার, মাওলা তুমি গফফার, আমি গুনাহগার, মাওলা তুমি রহমান, ডাকার মতো ডাক দিলে একটা সেকেন্ডও লাগে না মাফ করতে। কথা বলো ঠিক কিনা? সবাই হাত দুইটা উপরে উঠে আল্লাহর একটা ডাক দেন তো, ইয়া আল্লাহ। এ চিৎকার মাইরা ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। এ চিৎকার মাইরা ডাক দাও যুবক, আল্লাহ, আল্লাহ তুমি তাকায় দেখো। আজকে 7 ডিসেম্বর 2025 সালে এই মুক্তাগাছার দিকে একটা বার তাকাও, এই মির্জা গান্দা ফকির বাড়ি মাদ্রাসার দিকে তাকা দেখো। এই পাগলগুলা তোমারে আল্লাহ বলে ডাক দিছে, মালিক রে তুমি এদেরকে মাফ কইরা দাও। আল্লাহ, যত গুনাহ আমরা করছি আমাদের গুনাহগুলো মাফ করে দাও। চিৎকার মেরে বলেন না বাবা আমিন। চাওয়ার মতো চাইলে আমার আল্লাহ কিভাবে কবুল করে জানোনি? ও আশেক, মদিনায় যাওয়ার নিয়তটা কইরা, হজ করার নিয়তটা কইরা, চোখের গরম পানি গোলা এখন ছাইরা দিবা আর বলবা, আল্লাহ আমি মরার আগে একবার আমার হজ করার সুযোগ দিবারে আল্লাহ, আমি মরার আগে একবার নবীর রওজাটা আমারে দেখাইবারে আল্লাহ, নবীর রওজা না দেখায়া আমারে তুমি কবরে নিও না, নিও না রে আল্লাহ। আলবেনিয়ার একজন যুবক, আলবেনিয়ার একজন আশেক আমার নবীর জন্য কত পাগল জানো? আমার নবীর রওজাটা জিয়ারত কইরা যখন বের হইছে বাবা, হঠাৎ কইরা পুলিশ বাইরা দেখা আলবেনিয়ার যুবকের হাতে পায়ে রশি লাগাইয়া ওরে টাইনা টাইনা নিয়ে যায়। সৌদি শেখরা জিজ্ঞেস করে, ও কি চোর? বলে না, চোর না। ও কি ডাকাত? না, ডাকাত না। ওরে তাহলে হাতে পায়ে কেন শিকল লাগাইলা, কেন রশি লাগাইলা, কেন গ্রেফতার করলা? পুলিশ ভাইরা বলে, এই যুবকের বাড়ি মদিনায় না, এই যুবক আলবেনিয়ার যুবক, ওর পাসপোর্ট নাই, ওর ভিসা নাই, ওর বৈধ কাগজ নাই, অবৈধভাবে এই দেশে থাকতে পারবে না, এই জন্য ওর দেশে পাঠায় দিব। আমরা এর আগে এই যুবকের 5 বার ধরছি, ওরে যতবার ধরি আমাদের চোখে ধুলা দিয়া ও হারা যায়, ওরে আমরা খুঁজা পাই না। আমরা যতবার ওরে গ্রেফতার করছি নবীর রওজার সামনেই ওরে পাইছি, ওরে নবীর রওজার কাছে আসলেই পাওয়া যায়, অন্য কোথাও ওরে পাই না। 5 বার ধরছি, চোখে ধুলা দিয়া হারায় গেছে। এই জন্য আজকে যখন দেখছি হাতে পায়ে রশি লাগায় ফেলছি যেন আর পালায়া যাইতে না পারে। সৌদি শেখরা বলে, রশি লাগা এখন কই নিবা? বলে এয়ারপোর্টে নিব, ওর দেশের বিমানে উঠে ওরে দেশে পাঠায় দিব। আলবেনিয়ার আশেকে রাসূল দেখে পালানোর আর জায়গা নাই বাবা, ধরা পইরা গেছে। এবার ডাক দিয়া বলে, পুলিশ ভাইরা আমারে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিবেননি? বলে ঠিক আছে, 2 রাকাত নামাজ পড়ো। আশেকে রাসূল কারে বলে রে ভাই, ও মুক্তাগাছার যুবকেরা, ও আমার দাড়ি পাকা বাজানেরা, চোখের পানিগুলা রেডি করো। চাওয়ার মতো চাইলে আল্লাহ কেন তোমার ডাকটা শুনবো না? আশেকে রাসূল 2 রাকাত নামাজ শেষ কইরা আমার নবীর রওজার দিকে তাকা, গম্বুজের দিকে তাকাইয়া
চোখের পানিগুলা ছেড়ে দেয় আর হাতের আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে বলে নবী গো আপনার সাথে কি আমার এই কথাই ছিল নি, এই চুক্তি কি আপনার সাথে ছিল নি? আমি আপনারে ভালোবাসা আমার বাড়িঘর ছাইরা দিছি গো নবী, আমি আপনারে ভালোবাসা আমার ব্যবসা ছাইরা দিছি গো নবী, আমি আপনারে ভালোবাসা আমি আমার মা বাবা ছাইরা দিছি, আমি আপনারে ভালোবাসা আমি আমার বিবির ছাইরা দিছি, আমি আপনারে ভালোবাসা আমি আমার নিজের দেশ ছাইরা দিছি। আপনার সাথে চুক্তি ছিল আপনার রওজার পাশে ওই জান্নাতুল বাকিতে আমার মাটি হবে, ওই জান্নাতুল বাকিতে আমার কবর হবে, সেই জান্নাতুল বাকিতে মা ফাতেমা ঘুমায় রইছে, সেই জান্নাতুল বাকিতে আম্মা জান আয়েশা ঘুমায় রইছে, সেই জান্নাতুল বাকিতে 10,000 সাহাবীর কবর আছে, সেই জান্নাতুল বাকিতে ইমাম মালিক ঘুমায় রইছে। আসে কামদার বলে নবী গো আপনারে ভালোবাসা আমি আমার বাড়ি ঘর ছাড়লাম, আমি আমার দেশ ছাড়লাম, ওই জান্নাতুল বাকিতে ঘুমাইতে চাই, এরা তো আমারে দইরা আমার দেশে পাঠায় দিব, এই ওয়াদা কি আপনার সাথে ছিল নি? কথা বলতে বলতে হঠাৎ কইরা একটা চিৎকার মাইরা যুবকটা মসজিদে নববীর ফ্লোরে পইরা গেছে, হেরেমের ভিতরে পইরা গেছে। ও আমার যুবক ভাইরা তাড়াতাড়ি ডাক্তার ভাইরা এসে চেকআপ কইরা দেখে এই আশিক দুনিয়ায় নাই গো, এই আশিক তার মাওলার ডাকে সারা দিয়া দুনিয়া থেকে চইলা গেছে, দুনিয়া থেকে চইলা গেছে। মুক্তা গাছের বাইরা রে তুমি যদি চাওয়ার মতো চাও অবশ্যই আল্লাহ তোমারে মদিনা দেখাইব, কেন দেখাইব না? আলবেনিয়ার যুবকরে কবুল করলে কেন তোমারে কবুল করবে না? হাবশির বেলাল রে কবুল করলে কেন তোমারে কবুল করবে না রে ভাই? ও আমার আশিকে রাসূল বাবাজিরা চোখের পানি রেডি কইরা ওই মদিনার নবীর জন্য চোখের পানিগুলা জড়াইবা আর বলবা আল্লাহ আমি আমার নবীরে ভালোবাসি আমার জীবনের চেয়েও বেশি, আমি আমার নবীরে ভালোবাসি আমার মা বাবার চেয়েও বেশি, আমি আমার নবীরে ভালোবাসি আমার দলের চেয়েও বেশি, আমি আমার নবীরে ভালোবাসি আমার কলিজার চেয়েও বেশি। ওই নবীর বিরুদ্ধে কেউ কথা বললে ও যত বড় নেতা হোক ওরে আমরা ছেড়ে দিতে পারবো না, কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইরা দাড়ি পাকা বাজানেরা আমি আপনাদের পায়ে হাত রেখা বলে যাই, যদি আল্লাহরে ভালোবাসতে চাও আগে নবীরে ভালোবাসো, যদি নবীরে ভালোবাসতে চাও নবীর সুন্নতের পাগল হও, নবীর সুন্নত অনুযায়ী জীবন সাজাও। আল্লাহর নবীর আদরের সাহাবী নাম তার সাদে সালামি, সাদে সালামি নবীর সামনে আইসা নবীর সামনে বৈশা কান্দে আর বলে নবী গো মনে হয় আমার জান্নাতে যাওয়া হইব না। ও সাহাবী কেন জান্নাতে যাওয়া হইব না? নবীজি সব সুন্নত পালন করছি, একটা সুন্নতের উপর আমল করতে পারি নাই, তাই বড় ভয় লাগে, মনে হয় আমি জান্নাতে যাইতে পারবো না। সাহাবী ও সাদ কোন সুন্নতটা পালন করো নাই? নবীজি আপনি বলছেন আর নিকাহু মিন সুন্নতি, বিবাহটা আমার সুন্নত। নবী গো বিশ্বাস করেন আমি বিয়ে করতে পারি নাই, আমার ভয় লাগে, এই যে বিয়ের সুন্নতটা পালন করি নাই এই কারণে আল্লাহ আবার জাহান্নামে দিয়া দেয়নি। নবী বলে কেন বিয়ে করো নাই? বিয়ে করবার বয়স এসে বিয়ে করবা। নবী গো আপনি আমার চেহারা দেখেন না, আমার বডির সাইজ দেখেন না, আমার পেটে খাবার নাই, বাড়িতে ঘর নাই, বডির সাইজ ভালো না, চেহারা কালো, আমার বাড়িতে নাই ঘর, কে আমারে মেয়ে দিব? মদিনায় কেউ আমার কাছে মেয়ে বিয়ে দিব না গো নবী, তাই আমি বিয়েও করতে পারবো না, এই সুন্নতের উপর আমলও হবে না। নবী আমার আদরের নবী, উম্মতের পাগল নবী। নবী বলে সাদ আমি নবী তো আছি, আমি বলছি আমি তোমার বিয়ের ব্যবস্থা করে দিব। আপনাদের মন খারাপ? বাড়িতে গ্যাঞ্জাম হইছে? এত বড় দামি কথা বললাম সুবহানাল্লাহ বললেন না? দাঁড়ান বইলাল, এবার যদি সুবহানাল্লাহর আওয়াজ হয় ওয়াজ হবে, আওয়াজ না হইলে ওয়াজ হবে না। বলবো? আল্লাহু আকবার বলেন তো। আমার নবী বলে সাদ রে তুমি চিন্তা করো কেন, আমি নবী তো আছি, আমি নবী তোমার বিবাহের ব্যবস্থা করব।
সাদে সালামি আনন্দে আত্মহারা, নবী আমি বিয়ে করতে পারবো? বলে হ্যাঁ পারবা পারবা। আমার নবী বলে সাদ রে, আমার কাছে যতটুক নিউজ আছে আমি জানি এই মদিনার ভিতরে আব্দুল ওহাব নামে আমার একজন সাহাবী শিল্পপতি বাবার একমাত্র একটা মেয়ে আছে, সুন্দরী। আমি শুনছি, যাও আমি নবীর কথাটা যায় ওই আব্দুল ওহাব জুহরিরে বলবা, আমি নবীর কথাটা যায় বলবা আমার সাহাবীর কাছে, যেন সে তার মেয়েটা তোমার কাছে বিবাহ দেয়। আমর ইবনে ওয়াহাবের কাছে যায় বলবা। এবার সাদে সালাম একটা দৌড় মারছে, শিল্পপতি বাবার একমাত্র সুন্দরী মেয়ে বিয়ে করব। গেটের সামনে গেছে, দারোয়ান দাঁড়ায় রয়েছে। দারোয়ানকে সালাম দিয়া বলে, দারোয়ান সাহেব গেটটা খুলেন। বলে আপনি কে? আরে আমি এই বাড়ির নতুন জামাই। দারোয়ান বলে, এই আয়না দিয়ে চেহারা দেখছো, কোন বাড়ির সামনে দাঁড়ায় কি বলো, তাড়াতাড়ি এখান থেকে ভাগো। বলে দেখ মেজাজ গরম করিস না, আমি এই বাড়ির নতুন জামাই, তাড়াতাড়ি গেটটা খোল, শ্বশুরের সাথে সাক্ষাৎ করবো। আল্লাহু আকবার। দারোয়ান দেখে পাগলা যেইভাবে শুরু করছে, ফিরানো যাইব না। দারোয়ান গেট খুলে দিছে। এবার বাড়ির ভিতরে যায় সালাম দিয়া বলে, শ্বশুর আব্বা, শ্বশুর আব্বা, আমি আপনার জামাতা, নবীজি আমারে পাঠাইছে, আপনার মেয়েটা আমার সাথে বিয়ে দেওয়ার জন্য বলছে। শত হইলেও তো বাপ। আমর ইবনে ওয়াহাব এবার মাথা থেকে পা পর্যন্ত কয়েকবার তাকায় বলে, দেখো দারোয়ান ডাকতে আমারে বাধ্য কইরো না, তাড়াতাড়ি এখান থেকে বের হও। তোমার চেহারা দেখছো, এখান থেকে বের হও। জমক যখন দিছে, এখন কানতে কানতে বাড়ি থেকে বের হয়। মেয়েটা আবার এই দৃশ্য দেখছে। মেয়ে বাবার আইসা বলে, বাবা দেখলাম একটা যুবক হাসতে হাসতে আমাকে বাড়িতে আইলো, তোমার সাথে কি কইলো? আবার কানতে কানতে বের হইলো, কি হয়েছে গো বাবা? মেয়েটার কথা শুই না বাবা বলে, মারে ওই পাগলা আইসে তোরে বিয়ে করবো, চেহারার ডক নাই, বডির সাইজ নাই, পেটে খাবার নাই, বাড়িতে ঘর নাই, সে বলে তোরে বিয়ে করব। বলে সে এই সাহস পাইলো কেমনে? বলে সে আইসা বলে, নবী নাকি বলছে তোরে নবী ওই যুবকের সাথে বিয়ে দেওয়ার জন্য। মেয়েটা বলে, বাবা তুমি কি বলছো? বলে আমি ধমক দিয়া তাড়ায় দিছি। এবার মেয়েটা বলে, বাবা গো বেয়াদবি নিও না, তুমি শুধু যুবকরে দেখলা, ওর চেহারা দেখলা, ওর বডি দেখলা, ওর পেটে খাবার নেই খবর লইলা, ওর বাড়িতে ঘর নাই খবর লইলা, একবার কি চিন্তা করে দেখলা না ও তো সাহস কইরা আসে নাই, আমার মদিনার নবী পাঠাইছে গো বাবা। নবী তার জবান দিয়ে আমার নাম উচ্চারণ করছে। এই মদিনায় মেয়ের অভাব নাই, নবী সবার কথা বলে নাই। নবী যেহেতু আমার কথা বলছে, আমি নবীর কথার দিকে তাকায়া, আমার নবীর সম্মানের দিকে তাকায়া তুমি বেয়াদবি নিও না, আমি এই বিয়েতে রাজি হয়ে গেলাম। আল্লাহু আকবার। এবার আমর ইবনে ওয়াহাব বলে, মারে এই গভীর ভাবে চিন্তাটা আমি করি নাই রে মা, এই যুবকটা তো আসার সাহস করে নাই, আমার নবী ওরে পাঠাইছে, আমার নবীর জবানটা দিয়া তোর নামটা উচ্চারণ করছে রে মা, আমি তো এই গভীর চিন্তাটা করি নাই। ও মা তুই যেহেতু নবীর সম্মানে রাজি, আমিও রাজি হয়ে গেলাম। মেয়েটা বলে, বাবা গো তাড়াতাড়ি নবীর কাছে যাও, এই যুবক যাওয়ার আগে তুমি চইলা যাও, নয়তো আমার নবী কিন্তু কষ্ট পাইব। এবার আমর ইবনে ওয়াহাব মসজিদে নববীর দিকে ছুটছে। ওই সাদে সালামিও যায় বলে, নবী গো আমার কপালে বিয়ে নাই, আগেই বলছিলাম, আমারে ধমক দিয়া তাড়ায় দিছে। নবী বলে, সাদ রে তুমি ধৈর্য ধরো, চিন্তা কইরো না। আমর ইবনে ওয়াহাব মসজিদের ভিতর আইসা সালাম দিয়া বলে, নবী গো বেয়াদবি নিয়েন না গো নবী, আমি আপনার সম্মানের দিকে তাকাইয়া আমার মেয়েও রাজি, আমিও রাজি গো নবী, আপনি বিয়ের ব্যবস্থা করেন, আপনি বিয়ের ব্যবস্থা করেন। আমার নবী বলে, সাদ কাছে আসো, বিবাহের মোহরানা আসেনি। সাদে সালামি বলে, নবী গো পেটে খাওয়ার নাই, বাড়িতে ঘর নাই, আমি আবার মোহর কই পামু? আমার নবী 200 দিরহাম দিল। বলে, যাও আমার জামাতা ওসমানে গনির কাছে যাও, 100 দিরহাম নিবা, আলীর কাছে যাও, সাতার কাছে 100 দিরহাম লইবা, 200 দিরহাম দিয়া মার্কেট করবা, 200 দিরহাম মোহর হিসেবে দিয়া দিবা। এবার সাদে সালামি আনন্দ
আনন্দে আত্মহারা। যেই সাহাবী আশঙ্কা ছিল জীবনে বিয়ে করতে পারবো না, কেউ তার কাছে মেয়ে দিব না, তার বডির সাইজ ভালো না, তার চেহারা ভালো না, তার বাড়িতে ঘর নাই, মাথা গুজার জায়গা নাই গো বাবা, আজকে সেই সাদে সালামি মদিনার শিল্পপতি বাবার একমাত্র মেয়েটা বিয়ে করব। মদিনার বাজারে যাইয়া শেরওয়ানি কিনে, বিবাহের মার্কেট কিনে, হঠাৎ করে যখন রওনা হইছে, কে যেন এলান করে, হাইয়া আলাল জিহাদ, আসো জিহাদের ময়দানের দিকে আসো। নবী জিহাদের ময়দানে যাইব। ও নবীর সাহাবীরা, তোমরা কারা কারা জিহাদে যাইবা নবীর সাথে, তাড়াতাড়ি রেডি হয়ে যাও। সাদে সালামি থমকে দাঁড়াইলো, আমি কোন দিকে যাব? একদিক থেকে আওয়াজ আসে, আমার নবী নাকি জিহাদে যাইব, আবার আমার সামনে বিয়ে, আমি এখন কই যাব? আমি কি বিয়ে করতে যাব নাকি নবীর সাথে জিহাদে যাব? সিদ্ধান্ত ফাইনাল করছে, আমার বিয়ের দরকার নাই, আমি আমার নবীর সাথে রণাঙ্গনে যাইতে চাই, রণাঙ্গনে যাইতে চাই। আশিকে রাসূল বাইরা রে, এবার সাদে সালামি এবার ওই দোকানদারের কাছে যাইয়া বলে, দোকানদার ভাই, এই নেন আপনার শেরওয়ানি রাইখা আমার একটা যুদ্ধের তরবারি দেন। দোকানদার বলে, মাত্র বিয়ের মার্কেট লইলা, তুমি আবার তরবারি দিয়া কি করবা? ও ভাই, কোনো প্রশ্ন কইরেন না, আমার বিয়ের মার্কেট লাগবো না, আমার যুদ্ধের তরবারি দেন। একটা যুদ্ধের গোড়া কিনলো, তরবারি কিনিয়া কালো কাপড় দিয়া পুরা চেহারা পেঁচাইছে, কারণ সাদ ভালো কইরা জানে নবী যদি তারে দেখে জিহাদে যায়, নবী তারে পারমিশন দিব না, নবী বলবো আগে বিয়ে করবা, তোমার জিহাদ লাগবো না। কিন্তু ওই সাহাবী পুরা চেহারা কালো কাপড় দিয়া পেঁচাইয়া শুধু চোখ দুইটা বাইর কইরা রাখছে, রণাঙ্গনে মুসলমানের সাথে চইলা গেছে। তুমুল বেগে যুদ্ধ চলতেছে চলতেছে, হঠাৎ কইরা যুদ্ধ যখন শেষ হইছে, হযরতে আলী নবীর কাছে আইসা বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, মুসলমানের কাতারে দাঁড়ায়া একটা যুবকরে দেখছি, তারে চিনি না, চেহারা চিনা যায় না, কালো কাপড় দিয়া ঢাকা, কাফেরদেরকে কচু কাটা কইরা আহত হইয়া ময়দানের কর্নারে পইরা আছে, আপনি একটু আসেন তারে দেখার লাইগা। আমার নবী যখন কাছাকাছি গেছে, নবী বলে, ও সাহাবীরা, তোমরা কি তারে চিনো না? আর ওইটা তো আমার সাদে সালামি। অন্যান্য সাহাবীরা বলে, না গো নবী, না, বিশ্বাস করেন সাদ আসে নাই। আরে সাদ তো বিয়ে করতে গেছে, সুন্দরী রমণী বিয়ে করব, শিল্পপতি বাবার একমাত্র রাজকন্যাটা বিয়ে করব, ও জিহাদে কোত্থেকে আসবো? আমার নবী বলে, আমার সাহাবীরা, আমার সাদের দিলের ভিতরে নারীর মোহাব্বত বেশি না, বেশি না। আমি নবীর ভালোবাসার সামনে দুনিয়ার নারীর মোহাব্বত কিছুই না ওর কাছে। আর ওইটা আমার সাদে সালামি। আমার নবী কাছে যাইয়া মাটির ভিতরে বইসা অসুস্থ সাদে সালামিরে দইরা, আহত সাদে সালামিরে দইরা মাথাটা নবীর কোলের উপরে রাখছে। এখন সাদে সালামি নবীর সাথে কথা বলে আর বলে, নবী গো, আমি যদি এই অবস্থায় মইরা যাই, আমার আল্লাহ কি আমারে জান্নাত দিবনি? ও আশিকে রাসূল ভাইরা, কিছুক্ষণ আগেও যে সাদে সালামির মাথা গুজার মতো বাড়িতে একটা ঘর ছিল না, ওই সাদে সালামির মাথা গুজার জায়গা এখন দোজাহানের বাদশার কোল, আখিরি জামানার পয়গাম্বরের কোল। আমার নবীর কোলটাই তার মাথা গুজার জায়গা। নবীর কোলে মাথা রাইখা সাদ বলে, নবী গো, আমি যদি এই মুহূর্তে মারা যাই, আমার আল্লাহ কি আমারে জান্নাত দিবনি? আমার নবী বলে, সাদরে অবশ্যই জান্নাত দিব, কারণ তুমি জিহাদের ময়দানে শহীদ হইলে আল্লাহ তোমার বিনা হিসাবে মাফ করব। কথা বলতে বলতে হঠাৎ করে সাদ কালিমা পইরা দুনিয়া থেকে চইলা যায়। বাবা, আমার নবী সাদের দিকে তারা চোখের পানি জড়ায়, আবার মুস্কি মুস্কি হাইসা চেহারাটাও ঘুরে লয়। অন্যান্য
অন্যান্য সাহাবী বলেন নবী গো কিছুই তো বুঝলাম না, সাদ মারা গেল আপনি কাঁদলেন আবার হাসলেন আবার চেহারা ঘুরাইলেন। আমার নবী বলে সাহাবীরা আমি নবী যা দেখি তোমরা তো তা দেখো না। আমার সাদ যখন মারা গেছে আমি ওর বিরহ বেদনায় আমি নবী চোখের পানি জড়াইছি, যখন মুস্কি মুস্কি হাসছি। কেন হাসছি জানো? আমি দেখছি আমার সাদে জান্নাতের মেহমান হইছে, জান্নাতের মেহমান হইছে, এই জন্য মুস্কি মুস্কি হাসছি। আমি কেন চেহারা ঘুরাইছি জানো? কারণ হলো জান্নাতি হুরেরা যেইভাবে দৌড়াদৌড়ি করে আসতেছিল সাদের জান্নাতে নেওয়ার লাইগা, আমি নবী ওই হুরগিল মন্দিরকে দেখা লজ্জায় চেহারাটা ঘুরায় ফেললাম। আমার নবী এই সাদের জানাজা পড়াইয়া কবরে নাইমা হাত দুইটা বাড়া দিছে। আমার সাহাবীরা দে আমার সাদরে আমি নবীর হাতের ভিতরে উঠা দে। ওর মাও নাই বাবাও নাই গো, আমার মুক্তা গাছার বাইরা রে। আমি জানি না এই মজলিসে তোমরা কারা বাবা হারায় ফেলছ, আমি জানি না রে ভাই এই মজলিসে তোমাদের কার মাটা ভাই জানাই। আমার মাহারা বাইরা আমার বাপ হারা বাইরা এখন বসে বসে কাঁদবা, চোখের পানিগুলা জড়াইবা আর বলবা আল্লাহ তুমি আমার মায়েরে মাইরো না, তুমি আমার বাবারে মাইরো না রে আল্লাহ। এ যুবক মাত্র 5 মিনিট আলোচনা করব, পুরা ময়দানে চোখের পানি দেখতে চাই। আমার আল্লাহর মাফ করতে সময় লাগবে না বাবা, গুনাহ করতে সময় লাগলেও আমার আল্লাহর মাফ করতে সময় লাগবে না রে বাবা। চোখের পানি জড়াইয়া চিৎকার মেরে মেরে কানবা আর বলবা আল্লাহ আমার মায়েরে মাইরো না রে আল্লাহ, আমার বাবারে তুমি মাইরো না। এর মুক্তাগাছার যুবক আমার নবীও ছিল এতিম, তোমরা যারা এতিম হইছ ও এতিম সন্তানেরা এই যে ফকির বাড়ি মাদ্রাসায় আইসা মাঝে মধ্যে খবর লয়া দেখো এই মাদ্রাসায় কত এতিম ছেলে আছে যার মাও নাই বাবাও নাই। তোমাদের যাদের বাসায় লুজিং খায় ও লুজিং মাস্টারেরা তোমরা হারো নাই হাসরের ময়দানে 2টা কাতার হবে বাবা, এক নজরে আবার কথাগুলো শুনতে থাকো। ময়দানে মাশারে একটা জান্নাতীদের লাইন আর একটা জাহান্নামীদের লাইন। জান্নাতীদের লাইন দিয়া জান্নাতীরা জান্নাতে ঢুকবে, জাহান্নামীদের লাইনটা দিয়া জাহান্নামী মানুষগুলা জাহান্নামে যাইব। ওই জাহান্নামীদের লাইন থেকে মির্জা কান্দার অনেক মানুষ দাঁড়ায় যাইব। ওই যে দেখা যায় আমাদের ফকির বাড়ি মাদ্রাসার আব্দুল্লাহরে দেখা যায়, আমাদের মাদ্রাসার ওমরের দেখা যায়, আমাদের মাদ্রাসার আব্দুল করিমরে দেখা যায়। ওই ছেলেটা না আমার বাড়িতে খাইতো, আরে ওরে না আমি খাবার খাওয়াইছি, ওরে না আমি রান্না করে খাওয়াইছি, ওই মাদ্রাসায় না আমি ফ্যানটা কিনিয়া দিছি, ওই মাদ্রাসায় ফ্লোরটা না আমি ঢালাই করে দিছি। তখন ওই জাহান্নামীদের কাতার থেকে ওই জান্নাতি কাতারের আলেম হাফেজদেরকে ডাক দিয়া বলবে হে আব্দুল্লাহ হে আব্দুল করিম, আরে আমার চিনো না, আমার বাড়ি খাইয়া আলেম হইয়া আজকে তুমি জান্নাতে চইলা যাও, আল্লাহ তোমারে ক্ষমা করে দিছে। আরে আমি তো ধরা পড়ে গেছি, আমার হাতে পায়ে জাহান্নামের শিকল লাইগা গেছে। ও আব্দুল্লাহ আমারে তুমি চিনো না, আমি তোমার মাদ্রাসার ছাদটা করে দিছিলাম, আমি তোমার মাদ্রাসার ফ্লোরটা ঢালাই দিয়া দিছিলাম। আরে আমার টাকার কেনা ফ্যানের নিচে পইরা তুমি আলেম হইয়া আজকে তুমি জান্নাতে যাও, আমি তো বিপদে পইরা গেছি। তখন ওই হাফেজ আলেমরা জান্নাতের কাতারে দাঁড়াইয়া ওই মানুষগুলার জন্য সুপারিশ করব আর বলবো আল্লাহ যার বাড়ি খাবার খাইয়া আলেম হইলাম, যার বাড়ি খাবার খাইয়া কোরআন পড়লাম, আল্লাহ যেই মহিলার রান্না খাইয়া আমি হাফেজ হইলাম রে আল্লাহ, আজকে তো সে ধরা পইরা গেছে, আল্লাহ তুমি আমারে মাফ করছো, তারে মাফ না করলে আমি যাব না। তখন ওই হাফেজ আলেমরা সুপারিশ কইরা কইরা ওই লুজিন মাস্টারদেরকে ওই দানবীরদেরকে আল্লাহর জান্নাতের মেহমান বানাবে। আল্লাহু আকবার।
এরে যুবক, এই জন্য পায়ে হাত রাইখা যাই রে ভাই, একটা সন্তানের দায়িত্ব নাও। তোমার ছেলেটারে আলেম বানাইতে পারো নাই, তোমার মেয়েটারে আলেমা বানাইতে পারো নাই, এই মাদ্রাসার একটা এতিম ছেলে নিয়া তোমার বাড়ি খাবারের ব্যবস্থা কইরা দিবা। এতিমের মনে কত জ্বালা জানো, আমার আল্লাহ ছাড়া কেউ জানে না, জানে না রে ভাই। নভেম্বর মাসের 3 তারিখে আমার মাহফিল ছিল এই জামালপুর জেলার বকশীগঞ্জ থানায় নীলুখিয়া ইউনিয়নের দিকপাড়া গ্রামে হামিউসুন্নাহ মাদ্রাসায়। বয়ান রেকর্ড আছে দেখালেও যুবক মুতামিম সাহেব এইরকম স্টেজের ডান পাশে দাঁড়ায় মাইক্রোফোনটা হাতে লয়ে এলান করতেছে, 9 জন হাফেজের আমি পাগড়ি পরাইলাম বাপ। এক একজন হাফেজের নাম বলে আমি মাথায় পাগড়ি পেঁচায় দিই, বাবার নাম বলে হাজার হাজার মানুষের সামনে বাবা আছে, আমি তার একটা পুরস্কারের প্যাকেট হাতে দিয়া দিই। 8 জন পাগড়ি দিলাম হুজুর। 9 নম্বর হাফেজের নামটা যখন মুতামিম এলান করলো, হাফেজ আবু রায়হান নামটা এলান করতে দেরি, পিছন দিক থেকে চিৎকারের শব্দ বের হইতে দেরি হয় নাই বাবা। মুতামিম দাঁড়ায় বলে ওর পুরস্কারটা নেওয়ার মতো কেউ আছেন? আবু রায়হানের কোন অভিভাবক আছেন? থাকলে সামনে আসেন। খোদার কসম করে বলি, হাজার হাজার মানুষ বসা, শত শত মানুষ দাঁড়ানো, কেউ সামনে আসে না, আসে না। ছেলেটা কাঁদতে কাঁদতে আমার সামনে আইছে, আমি মাথায় পাগড়ি পেঁচায় দেই। আমি বলতেছিলাম বাবারে তুমি কেন কাঁদো? ছেলেটা বলে হুজুর আপনি কি শুনেন না, আমার বাবা নাই। হুজুর আমি গরিবের ছেলে, আমার বাবা কষ্ট করে রিক্সা চালায় আমার মাদ্রাসায় পড়ায়। হুজুর আমি মাঝে মধ্যে বাবার কষ্ট দেখা মাদ্রাসা চাইরা পলা বাড়িতে যাইতাম আর বলতাম বাবা গো তোমার আর কাজ করতে হবে না, আমি কাজ করে তোমারে খাওয়াইবো বাবা। আমার বাবা দাঁড়ায় দাঁড়ায় কাঁদত আর বলতো বাবা এমন কথা বলিস না, আমি তোর বাবা, আল্লাহ আমার এখনো বাঁচায় রাখছে, আমি রক্ত বেচা তোরে পড়ামু, আমি কিডনি বেচা তোরে হাফেজ বানামু। ও বাবা কোনোদিন মাদ্রাসাটা ছাইরা দিস না, আমি তোরে হাফেজ বানাবো রে বাবা। ও বাবা তুই মাদ্রাসায় যা। হুজুর আজকে ঠিকই হাফেজ হইলাম, আপনি পাগড়িও পরাইতাছেন, আমার বাবা দেখলো না, আমার বাবাই কবরে চইলা গেছে। ও মির্জা কান্দার বাইরা রে, এখন বসে বসে তোমরা কানবারে ভাই। 5 মিনিট আলোচনা করব বলছি, পুরা ময়দানে কান্নার আওয়াজ দেখতে চাই। আমি জানি না তোমাদের কার বাবা বাইচা নাই। এই তোমাদের মোমেন শাহির কত যুবক মক্কা মদিনায় থাকে রে ভাই, মক্কা মদিনায় গেলে ওরা পাগলের মতো আমারে ভালোবাসে রে ভাই। দেখলে ধরে ধরে আমার কাছে হাতিয়া নিয়ে আসে, দোয়া চায়। এই নান্দাইলের একটা ছেলে, তোমাদের পাশের থানায় তো নান্দাইল, ওই নান্দাইলের একটা ছেলে, আমি মদিনায় আমার নবীর রওজাটা জিয়ারত কইরা বের হইছি, আমারে দেখা দৌড়ে আসে আইসা বলে শরীয়তপুরি ভাই এমন কোন দিন নাই রে ভাই আমি আপনার বয়ান শুনি না। এই যে আমার মোবাইলের ভিতরে দেখেন ইউটিউবে যতগুলো বয়ান ডাউনলোড করা, শুধু আপনার বয়ান দিয়া ভরা। আপনি নবীর রওজার সামনে দাঁড়াইয়া আমার বাবার লাইগা একটু দোয়া করেন। আমি বললাম তোমার বাবার কি হইছে? বলে হুজুর এই প্রবাসের জীবনটা এত নিষ্ঠুর, আমার বাবা ঋণ কইরা আমার এই বিদেশে পাঠাইছে, যেই দিন বাবা আমার ওই বিমানবন্দরে বিদায় দিব, আমার বাবা হাতটা নাড়ায় নাড়ায় বলতেছিল বাবারে যারে বাবা যা ভালোভাবে থাকিস, আর আমি বাবার একটু দেখা যা। এরপরে বিদেশ থেকে আইসা মনে হয় আমারে আর পাইবি না, আমারে আর পাইবি না রে বাবা, যাওয়ার আগে আমারে দেখা যাও। হুজুর আমি বুঝতে পারি নাই বাবার কথাটা এইভাবে লাইগা যাইব। আমি মদিনায় আসার 2 মাসের মাথায় হঠাৎ করে আমার কানে আওয়াজ আসলো, বাড়ি থেকে টেলিফোন আইলো, আমার বাবা দুনিয়ায় নাই। হুজুর ঋণের বোঝা লইয়া আমি এই বিদেশের বাড়িতে আইছি, এখনো আকামা পাই নাই, বৈধ কাগজও পাই নাই, আমি কেমনে বাড়ি যামু, কেমনে বাবারে মাটি দিমু? ও বাবারা বাইরা রে, ও মাহারা বাইরা রে, এখন
বসে বসে ওই বাবার জন্য কাঁদতে থাকো। আর আমার আল্লাহর একটু দেখাও তো তোমাদের কার কার বাবা মারা গেছে। কে কে বাবারে মাটি দিছো হাতটা উঁচু করো। কে কে বাবারে মাটি দিছো হাত উঁচু করো। কে কে মায়েরে মাটি দিছো হাত উঁচু করো। যার বাবা বাইচা নাই মারা গেছে এক হাত, যার মা বাইচা নাই আর একটা হাত, যার দুইজন নাই দুইটা হাত, যার একজন নাই একটা হাত। একটু চোখের পানি জড়ায়া দোয়া করতে থাকো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই যে আজকের মাহফিলের প্রধান অতিথি, মাও নাই বাবাও নাই, তাকায় দেখো বসে বসে কান্দে রে ভাই। মার কথাটা মনে পইরা গেছে। ও যুবক ভাইরা রে, এই যে মাহফিলের সামনে বইসা আমার মুরব্বী বাবারা কেমনে চিৎকার মারে। ও যুবক, আমি তোদের পা দুইটা জড়ায় ধরবো, তোরা একটু ডানে বামে তাকায় দেখ। দেখ বাবা হারা ছেলের কান্না, দেখ মা হারা সন্তানের কান্না। এরা কেমনে কান্দে রে ভাই। তোদের যাদের মা আছে, আমি তোর পা ধরে বলে যাব, কোনোদিন ওই মায়েরে কষ্ট দিবি না, দিবি না। আজকে বাড়িতে যাইয়া প্রথমে মার হাতটা জড়ায় ধরবি আর বলবি, মা। মনিরুল ইসলাম শরীয়তপুরি বলে গেছে, তুমি আমারে মাফ না করলে আমার আল্লাহ বলে মাফ করবো না। মা গো, দাও না আমারে মাফ কইরা। বাবার কথাটা শুনবি রে ভাই। কোন জামানায় আমরা আইলাম, আজকে নেশা কইরা যুবক গুলা মায়েরে মারে, নেশা কইরা বাবারে মারে। কয়েকদিন আগে তোমরা দেখছো মোবাইলের ভিতরে এক কপাল পোড়া নেশা কইরা বাবারে মাইরা ঘরে মাটি দিয়া সিমেন্ট দিয়া ঢালাই করে ফেলছে রে ভাই। আমি তোদের পা ধইরা বলে যাই, ও মুক্তাগাছার যুবক রে, সেই দিন বাবার হারাইবি, সারা দুনিয়া ঘুরবি, বাবার মতো একটা দরদি পাবি না, পাবি না রে ভাই। সেই দিন মায়ের হারাইবি, সারা দুনিয়া ঘুরলে মার মতো একটা দরদি মিলবে না। তাহলে আজকের মাহফিলে বৈশা ওয়াদা করবা, আর মায়েরে কষ্ট দিবা না, আর বাবারে কষ্ট দিবা না, আর কোরআনের বিরুদ্ধে আর নবীর বিরুদ্ধে যাইবা না, আর আলেমের বিরুদ্ধে যাইবা না, আর নেশা করবা না। গুনার বোঝা লয়া ফকির কান্দি মাদ্রাসার মাহফিলে আইছো, আর গুনাহ করবা না। কারা কারা তওবা করতে পারো, তওবার নিয়েতে হাত দুইটা আল্লাহরে দেখায় দাও। আসামির মতো, আসামির মতো হাত দুইটা উঁচু করো, মাথাটা নিচের দিকে দিয়া চিৎকার মেরে কানতে থাকো। কান্না না আসলে কান্নার বান্ধইরা আল্লাহরে ডাক দাও তো। আল্লাহ, যুবক চিৎকার মেরা ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। যুবক চিৎকার মেরা ডাক দাও না। আল্লাহ, কত গুনাহ করছি মাওলা জীবনে, মাফ করে দেন রহমান নামের খাতিরে। নিজের হাতে বান্দা তুমি মাওলা বানা